এখন সকাল ৬টা ১৪ বাজে। আমরা দিল্লি হোটেলে চেক আউট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। গন্তব্য কাশ্মীরের শ্রীনগর। ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর আর জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। শ্রীনগরে দেখার মতো বড় অংশ জুড়ে রয়েছে এই ডাল লেক। এছাড়া পরিমহল ও টিউলিপ গার্ডেন সহ বিভিন্ন পর্যটন স্থান। যারা কাশ্মীর ঘুরতে আসেন শ্রীনগর থেকে সোনমার্গ, গুলমার্গ এবং পেহেলগ্রাম ঘুরে আবার শ্রীনগরে ফিরে আসেন। সুতরাং আপনার কাশ্মীর ভ্রমণের একটা বড় অংশ জুড়ে থাকবে শ্রীনগর। হ্যালো, আমরা এখন দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে এয়ারপোর্টে যাচ্ছি। আমরা হোটেল চেক আউট করে ফেলছি 6:30টার দিকে। হোটেল ভালো, কিন্তু হোটেলের সার্ভিসটা প্রথমে ভালো মনে হয়েছিল, পরে অতটা ভালো মনে হয়নি, কারণ তারা টুথপেস্ট দেয় নাই, টিস্যু দেয় নাই। সো এগুলো আপনাকে বলে বলে নিতে হবে। আমরা অলমোস্ট 30 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট টাইম 10টা 25-এ টার্মিনাল 3 থেকে। আমরা এখন টার্মিনাল 3-র দিকে যাচ্ছি। আমাদের গ্রুপ আসতেছে। আমাদের হাতে সময় থাকার কারণে আমরা এখানে নাস্তা করি। এয়ারপোর্টটি অনেক বড় এবং এক জায়গা থেকে আরেক জায়গার ডিস্টেন্সও অনেক বেশি, যে কারণে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। শ্রীনগরে ল্যান্ড করার আগে বিমান থেকে পাহাড়ের ওপর জমে থাকা বরফ দেখতে অসম্ভব সুন্দর লাগে। আশা করি এই দৃশ্য দেখতে কেউ মিস করবেন না। শ্রীনগর পৌঁছে গেছি। তো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা আছি। এখানে এয়ারপোর্টে তো ভিডিও বা ছবি তোলা নিষেধ, যে কারণে আমরা বাইরে বের হয়ে ভিডিও করলাম। ভাই, আপনার নাম क्या है? জহুর ভাই। ওকে, আমাদের সাথে জহুর ভাই আছে। এখানকার রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা মনে হচ্ছে এবং কিছু দূর পরপরই আপনি ইন্ডিয়ান আর্মিদেরকে দেখতে পাবেন। তারা নিরাপত্তার জন্য এখানে সর্বক্ষণ পাহারায় থাকে। এখান থেকে ডাল লেক স্টার্ট হলো। আমরা শ্রীনগরের ডাল লেকে চলে আসছি। এখানে অনেক শিকারা দাঁড়ায় আছে আমাদেরকে নিয়ে। এখন আমাদের যে হাউস বোটের যেখানে থাকবো সেখানে নিয়ে যাবে। এটা 1 নম্বর ঘাট। এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে টুরিস্টদের জন্য। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জেএন্ডকে। দেখেন, এখান থেকে আসলে অনেক সুন্দর পাহাড় দেখা যায়। আর এই পাহাড়টা তো অনেক ক্লোজে, কাছে আছে। আপনারা শুধু ডাল লেকের বোট না, বোটের আশপাশে অনেকগুলা হোটেল আছে, দেখেন সেইসব জায়গায় থাকতে পারবেন। ডাল লেকের পানি যথেষ্ট পরিষ্কার মনে হচ্ছে। ভাবছিলাম গন্ধ হবে আমাদের বাংলাদেশের মতো, কিন্তু না। আমরা এখন শিকারা দিয়ে আমাদের হাউস বোটে যাচ্ছি। এই পাশে মসজিদ আছে। সো আমরা এখন শিকারাতে গিয়ে হাউস বোটে চেক ইন করে দেন জুম্মার নামাজ পড়তে আসবো। দেখেন, পানি যতটা খারাপ ভাবছিলাম তার থেকে ভালোই আছে এবং শিকারাগুলো দেখতেও সুন্দর। আমরা এখানে 4 জন আর সাথে ফারিন আমাদের ইজিলি বসতে পারছি, সাথে আমাদের ল্যাগেজগুলো নিয়ে। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ। তুমি কোথায় আছো এখন? কাশ্মীর কি দেখতে এসেছো? হোটেল দেখতে এসেছো? বরফ না? হোটেল আর বরফ।
এই যে তোমরা কেমন লাগছে তোমরা? ভালো লাগছে। আমাদের ড্রাইভার সাহেব বলতে পারেন নৌকার I need a swimming suit. নৌকায় পড়ে আছে। আমরা যারা বাংলাদেশ থেকে এইখানের জন্য হোটেল বা হাউসবোট খুঁজি তারা আসলে এই যে লোকাল যে এখানের হোটেলগুলো আছে এগুলো আমরা অনলাইনে পাই না, যে কারণে আমাদের যে ফিক্সড কিছু অনলাইনে পাই সেগুলোতে বুক করতে হয়। আসলে এখানে যদি কেউ কারোর পরিচিত থাকে তাহলে এইসব যে স্থানীয় হোটেলগুলো এগুলো খুব কম টাকায় আসলে পাওয়া যায়। আমরা অলরেডি আমাদের হাউসবোটের কাছাকাছি চলে আসছি। এখন শিকারা থেকে বের হচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। যে দিক থেকে আসলাম চল আমাদেরটা দেখে মনে হচ্ছে ভালোই আছে, সুন্দরই আছে। আমরা হাউস বোটে ঢুকতেছি এখন। আমরা এখন ইন হলাম হাউস বোটে। মাশাআল্লাহ দেখতে তো গর্জিয়াসই লাগতেছে। কাঠের রেলগাড়ির কেবিনের মতো ঢুকতেছি, একটা একটা করে কেবিন আছে। আমাদের কপালটা মনে হয় ভালো, নতুন হাউস বোটই পেয়েছি, সম্পূর্ণ নতুন তৈরি মনে হচ্ছে। এখানে কারেন্টের লাইন আছে। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের হাউস বোট রুম। যেরকম ভাবছিলাম তার থেকে অনেক অনেক সুন্দর। এটা আমাদের বেডটা বেশ বড় আছে, আর এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবো। রুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন। তারপরে এটা হচ্ছে ওয়াশরুম, এখানে বাথটব আছে। আমাদের সাথে যারা আছেন তাদের একটা রুম আছে, এই দুইটা রুম পুরো হাউস বোট, আমরাই শুধু এখানে স্টে করবো, আর কেউ আশেপাশে। হাউস বোটের সাথে সুন্দর বেলকনি আছে, যেটা খুবই সুন্দর একটা What is in this playground? Please describe. Yeah, it's a snowy mountain that is so beautiful. এখানে যতগুলো হাউস বোট আছে আমার মনে হয় যে এটা এখনো পর্যন্ত নতুন বলতে পারেন, মানে কিছুদিন আগে তৈরি হয়েছে। হাউস বোট মুজাফফর এটার নাম। সো মালিকের সাথে কথা হলো, উনি বললো যে এখানে যারা মোটামুটি ব্লগার বা বাইরের মোটামুটি ভালো নামি দামি ব্লগার তারা আসে এখানে, এবং ওনার এইটার জন্য কোনো ওয়েবসাইট বা কোথাও কিছু লাগে না, এটা পরিচিত যে একবার আসে তাদের মাধ্যমে উনি আসলে কাস্টমারগুলো পায়। আমরা এখন দুপুরে লাঞ্চ করছি এইখানে, ওনাদের বাসায় রান্না করা। সো হ্যাঁ, হোমমেড ফুড বলতে পারেন এখানে। সো দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে। এবং আমাদের পিচ্চি মানে আমাদের ফারিন খুব মজা করে খাচ্ছে, এবং সে বলতেছে, কি বলছে আপু? সো এখানে যে ওনার, ওর সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। পনিরের সবজি, এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। ওদের এখানে এটা ট্রেডিশনাল খাবার, দেখি কেমন লাগে, তারপরে রিভিউ দেব। এটা ডাল, তাই না? আর এটা হচ্ছে ঢেঁড়সের সবজি। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে শিকারাতে করে ডাল লেক ঘুরতে বের হলাম। এখানের হাউস বোট গুলা অনেক সুন্দর, দেখতে ভালোই লাগতেছে। এগুলো কি? ফাইবার।
আপনারা যে হাউসবোটগুলো দেখছেন এগুলোর নির্মাণ কস্ট 10 কোটি টাকাও পড়ে যায় এবং এগুলার স্থায়িত্ব 100 বছরেরও বেশি। ডাল লেক সম্পর্কে ছোট করে বলতে গেলে শ্রীনগরের প্রধান সৌন্দর্য হলো এই লেকটি। এর আনুমানিক দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার এবং প্রস্থ 3 কিলোমিটার। লেকের উত্তর দিকে সব হাউসবোটগুলোর অবস্থান এবং এর পাশেই রয়েছে ভাসমান ফ্লোটিং মার্কেট। আমরা এখন নেমেছি নেহেরু পার্কে, যেটি ডাল লেকের ঠিক মাঝখানে অবস্থিত। এখান থেকে ডাল লেকের যে পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় এবং ডাল লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। এই পার্কের মধ্যে খাবারের দোকান আছে, বাট দাম অত্যাধিক বেশি। সো এখানে দেখতে পাচ্ছি কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস, যেগুলো ফটোগ্রাফির জন্য ভাড়া দেওয়া হয়। সো আমাদের সবাই এখান থেকে চয়েস করতেছে। আমাদের বোন, আমাদের পিচ্চি সবাই অলরেডি করতেছে এগুলা। कितने रुपये? गैस के 200। हाँ, अगर आपने एक जाने के, अगर आपने कैमरे से बनाया। আমরা ড্রেসগুলো পরে একটু ফটো সেশন করি। আস্তে আস্তে ডাল লেকের সৌন্দর্য আরো সুন্দর হচ্ছে, যত রাত হচ্ছে চারিদিকে লাইট জ্বলে উঠছে। পুরা পানির মধ্যে, এটা সম্পূর্ণ পানির মধ্যে একটা রেস্টুরেন্ট। চলতে চলতে এখান থেকে যে কোনো খাবার নিয়ে আপনারা খেতে পারবেন। মেনুটা দিয়েছে, মেনু ফ্রেঞ্চ ফ্রাই খাবার। পুরা ডাল লেকের চারিদিকে হাউস বোট দিয়ে ঘেরা, সব লাইট দেখা যাচ্ছে। আমরা এখন ফ্লোটিং মার্কেটে যাচ্ছি, যেখানে এখানে সবাই বলে এই মার্কেটে নাকি অনেক সস্তায় জিনিস পাওয়া যায়। সো আমরা দেখবো এখন আসলে কি পাওয়া যায় কি না পাওয়া যায়। এই জায়গার হাউস বোটগুলো একটু লাক্সারিয়াস, মানে এগুলার প্রাইস রেঞ্জটা অনেক বেশি। এখানে ইভেন এমনও আছে যে 28,000 টাকাও দাম পার নাইট। আসলে লাক্সারিয়াস, এগুলো দেখতে অনেক সুন্দর। कितना है घाट नंबर 16 নম্বর ঘাটের দিকে পড়ছে এটা। সেইখান থেকে মূলত ফ্লোটিং মার্কেট শুরু হয়ে গেছে। এই ফ্লোটিং মার্কেটের ঠিক কাছাকাছি এইগুলা। এই যে ফ্লোটিং মার্কেট আমরা অলরেডি চলে আসার মতো হয়ে গেছে। সো দেখতে পাচ্ছি পানির উপরে মার্কেট। ফ্লোটিং মার্কেট আসলে অনেক রকম দোকান আছে, দেখে মনে হচ্ছে যে আমরা কোনো একটা মার্কেটে ঢুকছি। যে শাড়ির দোকান, भैया कश्मीरी शाल का दुकान पे रखना। ओके। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আসলে এখানের চালকের কাছ থেকে শুনলাম এখানে লোকাল যারা কাজ করে তাদের হাতের কাজ এগুলো বেশিরভাগই। বা যতটুকু শুনছি যে একটা ভালো মার্কেটের যে দাম তার অর্ধেক দাম এখানে পাওয়া যায়। এই ফ্লোটিং মার্কেটে মিনা বাজার নামে একটা জায়গা আছে, যেখানে আসলে আমি দেখতে পাচ্ছি সামনেই মিনা বাজার। মানে খুব ভালো মানের শাল পাওয়া যায়, কাশ্মীরি শাল। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি মেনলি। আমরা মূলত মিনা বাজারের যে মেন ফ্যাক্টরি সেইখানে চলে এসেছি। সো এইখানে মেন এই দোকানে আনার কারণ হচ্ছে একটা দোকানের মধ্যে আমরা সব রকম প্রোডাক্ট আসলে পাবো, এই জন্য এখানে আসা। এখন রাত 9:30 বাজে। ঠান্ডায় অলরেডি সবাই বাসায় চলে গেছে, কিন্তু আমরা ঘুরতেছি, শপিং করতেছি, কিনতেছি, কারণ এদের সব বলতে পারেন সস্তা। হ্যাঁ সস্তা। আপনি 150 রুপি থেকে শুরু করে 1 লাখ রুপি পর্যন্ত
শালের দাম শাল পাওয়া যায় এবং এটা বলতে পারেন অরিজিনালি, মানে এখানের এদের নিজস্ব বানানো। আমরা রাতে ডিনারের জন্য আসছি। এখানে কি কি দিছে আপু? এটা কি ডাল? ডাল। এটা বুড়ি এটা কি? সয়াবিন মিক্স। এটা চিকেন, এটা কাবাব। ওকে, সব বাসায় তৈরি। ভাই সবজি কেমন লাগছে? ভালোই রান্না। সয়াবিনের সবজি। হ্যাঁ তোমরা তুমি কি কি খাইছো এখনো? আমি সয়াবিনের সবজি খাইছি আর চিকেনটা খেয়েছি। সয়াবিনের সবজিটাও মজা। ফাইন, ফুড ইজ গুড। ইয়েস। হাউস বোটের খাবার আর 10টা হোটেলের মতো অনেক বেশি তেল বা ঝাল মরিচ আনা না, কারণ হচ্ছে আমি দিব আপনাকে উঠে। এখানে সম্পূর্ণ বাসায় রান্না করে, এদের পার্সোনাল বাসায়। তো খাবারটা খেলে মনে হবে যে আপনি বাসায় খাচ্ছেন। এটা মরিচের আচার, জানি না এখনো খেয়ে কিনা। অনেক ঝাল। 3টা আচার টেস্ট করছি, তার মধ্যে সবচেয়ে রসুনের আচারটা ভালো লাগছে। দেখেন সকালের পরিবেশটা কেমন একটু দেখাবো। সকালে মোটামুটি সবাই ঘুমাচ্ছে এখনো, মনে হয় যারা দর্শনার্থী এখানে আসছে কেউই ওঠে নাই। রাতে এখানে এত ঠান্ডা, রাতে এখানে 6 বা 7 ছিল, 7 ডিগ্রি। আমরা তো ঘরে পুরো জমে গেছি। অবশ্য একটা জিনিস ভালো, এখানে প্রত্যেকটা হাউস বোটে যতটুকু শুনলাম হিটার, মানে একটা বেডে একটা হিটার দেওয়া আছে, তো যে কারণে অতটা ঠান্ডা লাগে না। কিন্তু রাতে যে ঠান্ডা ছিল, সকালে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েদার। মানে এখন বলতে পারেন আমি হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছি, মানে অত বেশি ঠান্ডা নাই। আচ্ছা, ইনি হচ্ছে এই আমাদের যে হাউস বোটে ছিলাম এনার ওনার। সো উনি একটু ডিসক্রাইব করবে এই হাউস বোট সম্পর্কে। সো আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। সো ভাই প্লিজ টেল সামথিং। Thank you, sir. We are very appreciate for that. You are yesterday came to from in my home in Muzaffar. We are very lucky to be that you are my good friends, and especially for the Fari, and she is very cute and princess. She talking very well, and I hope all the Bangladeshi people visit Kashmir. If anybody have interesting like that, just contact with me. Del Lake, gate number 1, opposite Puma showroom on my home place. Thanks for my friends and everyone to nice hospitality that I give for the service and food, everything. Thank And you. this is my brother. Yeah. হ্যালো, আমরা এখন অলমোস্ট সকাল 8টা বাজে এখানে। তো আমরা হাউস বোট থেকে বের হবো এখন গুলমার্গের উদ্দেশ্যে। হাউস বোট থেকে আমরা এখন আরেকটা এখানে যে বাইরের হোটেল আছে সেই জায়গায় যাব। ওইখানে ব্যাগ ট্যাগ রেখে ওইখান থেকে ডিরেক্ট গুলমার্গের উদ্দেশ্যে যাব। এইখানে এখন মানে তাপমাত্রা 8, বাট গুলমার্গে -1। আমরা একটু শীতের কাপড় বেশি করে নিয়ে যাব। তো হাউস বোটে একটা রাত থাকলাম। এখানে সব থেকে ভালো দিক হচ্ছে এরা প্রচুর ফ্রেন্ডলি, মানে আমাদেরকে পুরো এদের বাসার মেম্বারের মতো রাখছে, বাসায় রান্না করে খাওয়াইছে। আর মেন প্রবলেম সেটা হচ্ছে 8-10টা হোটেলের মতো না, মানে এখানে আপনি অন্য ফ্যাসিলিটি যেমন আলাদা টুথপেস্ট, ব্রাশ, পানি, ভালো এইসব কিছু পাবেন না। কিন্তু ফ্যাসিলিটি অত বেশি নাই, বাট ফ্রেন্ডলি অনেক। আমরা তো 2টা রুম নিচ্ছি, এক একটা রুমের ভাড়া ছিল 2800 করে উইদাউট খাওয়া। তো আমরা একটা ফুল প্যাকেজ নেই, যে ওদের গতকাল দুপুরে, রাতে এবং আজকে সকালের নাস্তা, টোটাল আমরা 5 জনের 4000 টাকার একটা প্যাকেজ নেই, যেখানে আমরা মোটামুটি বলে দিছি যে আমরা এই জিনিসগুলো খাবো, সেইভাবে ওরা রান্না করছে, প্রিপেয়ার করছে, খাবারগুলো টেস্টি। সো এটা নিয়ে কোনো অবজেকশন নাই। বাট কেউ যদি ভালো ফ্যাসিলিটির কিছু পাইতে চায়, মানে আমাদের ঢাকা শহরে যে ভালো ভালো হোটেলের মতো, যেমন যখন চাইলাম চা পাইলাম বা যখন চাইলাম কোনো সার্ভিস, সেরকম হবে না। বাট এখানে নিজের মতোই থাকতে হবে, নিজের বাসার মতোই থাকতে হবে। সেইখান থেকে আমরা একটা হোটেলে যাচ্ছি। হোটেলটাও ঠিক ডাল লেকের পাশেই।
তো এখন হোটেল এবং আমাদের এই হাউস বোটের মধ্যে কি পার্থক্য, দেন হোটেল একটা দিন আমরা স্টে করার পরে ভালোভাবে একটু ক্লিয়ার করতে পারবো। সো হোপ আমরা এখন নাস্তা করতে যাব, দেন তারপর এখান থেকে রওনা দিব। থ্যাংক ইউ।